বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড়। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। সর্বপ্রথম বঙ্গ এর উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান থেকে এসেছিল। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তর অঞ্চলের সীমানা ছিল? পদ্মা নদী। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মৌর্য এটা একটা সাম্রাজ্য ছিল, সো এটা একটা জনপদের নাম নয়। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল জনপদ বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত ছিল। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? সমতট নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলকে বোঝানো হতো। বর্তমান বৃহত্তম বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বাংলার পুণ্ড জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটি? পুণ্ড জনপদ বগুড়া অঞ্চল ছিল। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন? ইবনে বতুতা। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দে এই সময় ফাহিয়েন ভারতবর্ষে অবস্থান করেন। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? 14 শতকে বাংলাদেশে আসেন। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশে ভ্রমণ করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1346 সালে ইবনে বতুতা বাংলাদেশে আসেন। ইবনে সিনা কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে পণ্ডিত ছিলেন। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় সম্রাট অশোকের আমলে। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে। মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। মেঘদূত কাব্য কার লেখা? মেঘদূত কাব্য লেখা মহাকবি কালিদাসের। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? গুপ্ত যুগে আসেন ফাহিয়েন। অমরকোষ কি জাতীয় গ্রন্থ? অমরকোষ একটি অভিধান। অবিভক্ত বাংলার বা বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বা নরপতি কে ছিলেন? রাজা শশাঙ্ক। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? 2টি রাজ্য ছিল। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন শতকে? 6ষ্ঠ শতকে। প্রাচীনকালে এদেশের নাম কি ছিল? বঙ্গ। মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন? গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদের।
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ, কারণ পাল বংশ 400 বছর ক্ষমতায় ছিলেন। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেন? পাল বংশ। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজা ধর্মপাল। কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার সময়ে? রাজা দ্বিতীয় মহিপালের সময়ে। মহেস্থানগড় কোন নদীর তীরবর্তী? করতোয়া নদীর তীরবর্তী। নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন বুকানন হ্যামিল্টন। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? প্রায় ২,৫০০ বছর আগে। মহেস্থানগড়ের পুরাতন নাম কি? পুণ্ডবর্ধন। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল মহেস্থানগড়ে। কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন, সো দেখেই বোঝা যাচ্ছে সুন্দরবন প্রত্নতাত্ত্বিক স্থান নয়। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি মৌর্য যুগের কোথায় পাওয়া যায়? মহেস্থানগড়ে পাওয়া যায়। বাংলাদেশের মহেস্থানগড়ের পূর্ব দিক থেকে প্রভাবিত নদীটির নাম কি? করতোয়া নদী। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? বগুড়াতে অবস্থিত। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। নালন্দা মহাবিহার কি? নালন্দা মহাবিহার হচ্ছে প্রাচীন শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। শালবন বিহার কি? শালবন বিহার হচ্ছে একটি বৌদ্ধ বিহার। সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? রামসাগর দিঘি দিনাজপুর জেলায় অবস্থিত। ময়নামতির ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর? ময়নামতিতে যে ধ্বংসস্তূপ পাওয়া গেছে সেটি হচ্ছে 7ম শতাব্দীর। ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে? বৌদ্ধ সভ্যতার নিদর্শন রয়েছে। ময়নামতির পূর্ব নাম কি? ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। পাল শাসনামলে ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? জগদ্দল বিহার অবস্থিত নওগাঁ জেলায়। মহামুনি বিহার কোন জেলায় অবস্থিত বা কোথায় অবস্থিত? মহামুনি বিহার অবস্থিত চট্টগ্রামের রাউজানে। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার অবস্থিত কুমিল্লা জেলায়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে সীতাকোট বিহার। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দীন মুবারক শাহ। রিয়াজ আস-সালাতিন কি ধরনের গ্রন্থ? এটি একটি ঐতিহাসিক গ্রন্থ। কে ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন? পীর খানজাহান আলী। বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে? ৬০ গম্বুজ মসজিদ। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে।
বাংলাদেশের কোন স্বাধীন সুলতান জগৎভূষণ বা নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন? আলাউদ্দিন হুসেন শাহ। Who was the last independent Sultan of Bengal? গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে? ডাক ব্যবস্থার প্রবর্তক শের শাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নির্মাতা কে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা শের শাহ। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থেকে শুরু হয়েছে। শের শাহ সুরের সমাধিসৌধ কোথায় অবস্থিত? সাসারামে অবস্থিত। বাংলার প্রথম মুসলিম বিজেতা বা সুলতান কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন? আফগানিস্তানের নাগরিক ছিলেন। ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা করেন কে? দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দীতে বা 13 শতকে। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের সময়ে বাংলার শাসক কে ছিলেন? বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ কোন শাসককে পরাজিত করে সিলেটে আযান ধ্বনি দিয়েছিলেন? গৌরগোবিন্দকে পরাজিত করে আযান দিয়েছিলেন। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? অ্যান্সার টেবে হযরত শাহজালাল রহমতুল্লাহ। কোনটি জিয়াউদ্দিন বানানী রচিত গ্রন্থ? অ্যান্সার টেবে তারিখ ই ফিরোজ শাহী। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। 11 সিন্ধুর গ্রামের নামকরণের কারণ হলো পূর্বে সেখানে 11টি নদীর সংযোগস্থল ছিল। বাংলাদেশে 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে কখন? 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে সম্রাট আকবরের সময়ে। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ের পত্তন করেছিলেন কে? ঈশা খাঁ। 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? মুঘল আমলের জমিদারদের 12 ভূঁইয়া বলা হতো। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? লালবাগের দুর্গ নির্মাণ করা হয়েছিল সম্রাট আওরঙ্গজেবের সময়ে। কোন মুঘল সম্রাট তার শাসন আমলে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন? সম্রাট হুমায়ুন ও সম্রাট বাবর। বাংলার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? শাহ সুজা। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? আসাম যুদ্ধে। ঢাকার বড় কাটরা নির্মাণ করেন কে? বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খাঁ। কোনটি মুঘল আমলের স্থাপত্য কীর্তি? লালবাগ শাহী মসজিদ। 7 গম্বুজ মসজিদের নির্মাতা কে? 7 গম্বুজ মসজিদের নির্মাতা শায়েস্তা খাঁ। বিনোদ বিবি মসজিদ কোন স্থাপত্য শিল্পীর অন্তর্গত? মুঘল স্থাপত্য শৈলীর অন্তর্গত। 60 গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? 60 গম্বুজ মসজিদ সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? লালবাগ কেল্লা। পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? 23শে জুন 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল। মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা?
বর্গীরা। বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহারাষ্ট্রীয় ভাষা থেকে এসেছে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশীর যুদ্ধ। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় অবস্থিত? বাহাদুর শাহের কবর অবস্থিত মিয়ানমারের ইয়াঙ্গুনে। হু আর নোন অ্যাজ বর্গী ইন বেঙ্গল হিস্টোরি, অর্থাৎ বাংলার ইতিহাসে বর্গী নামে পরিচিত কারা? অ্যান্সার হবে মারাঠা, অর্থাৎ মারাঠাসরা বর্গী নামে পরিচিত। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তরণ করেন কে? অর্থাৎ পরিবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মোহাম্মদ বিন কাসিম। দিল্লির সিংহাসন আহরণকারী প্রথম মুসলমান নারী সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? সুলতান রাজিয়া শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা ছিলেন। বুলবুল হিন্দ কাকে বলা হয়? তানসেনকে। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খিলজি। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন? অ্যান্সার হবে আহমদ শাহ আবদালী মারাঠাদেরকে পরাজিত করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সম্রাট বাবর। মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি? জহির উদ্দিন। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্গত ছিল? উত্তর প্রদেশের অযোধ্যার অন্তর্গত ছিল। কত তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়? 6 ডিসেম্বর 1992 সালে। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা কি ছিল? রাজভাষা ছিল ফার্সি। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? মুঘল আমলে। পানিপথের তৃতীয় যুদ্ধ কখন হয়? 1761 সালে। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো? আলমগীর বলা হতো সম্রাট আওরঙ্গজেবকে। ফতোয়া-ই আলমগীরি কোন মুঘল সম্রাট সম্পর্কিত? সম্রাট আওরঙ্গজেব সম্পর্কিত। পানিপথ অবস্থিত কোথায়? পানিপথ অবস্থিত দিল্লির অদূরে অবস্থিত। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল কত বছর? তার বয়স ছিল 13 বছর। নিচের কোন ব্যক্তি মুঘল সম্রাট নয়? মুঘল সম্রাট নয় শের শাহ। মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়? সম্রাট জাহাঙ্গীরের আমলে। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল 4 বার। কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল? ঢাকা। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন? ইসলাম খান। ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয় কত সালে? 1610 সালে।
রাজুকের পূর্ববর্তী নাম কি ছিল? রাজুকের পূর্ববর্তী নাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। ঢাকার প্রাচীন নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। সোনারগাঁয়ের পূর্ব নাম কি? সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। ঐতিহাসিক সোনা বিবির মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। পাঁচ পীরের মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। ঐতিহাসিক পানামা নগর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। ময়ূর সিংহাসনের নির্মাতা কে? ময়ূর সিংহাসনের নির্মাতা সম্রাট শাহজাহান। আগ্রার দুর্গের নির্মাতা কে? সম্রাট শাহজাহান। যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত? মমতাজ। শীষমহল ওয়াজ বিল্ড বাই? শীষমহল তৈরি করেন সম্রাট শাহজাহান। হোয়ার ইজ বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্ডাস্ট্রিয়াল সিটি লোকেটেড? বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্ডাস্ট্রিয়াল সিটি অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম শহরকে। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি ছিল? নাসিরাবাদ। কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা। নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? সুধারাম। শ্রীহট কোন জেলার প্রাচীন নাম? সিলেটের প্রাচীন নাম শ্রীহট। হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে প্রণীত হয়? 26শে জুলাই 1856 সালে। সতীদাহ প্রথা রহিতকরণ আইন কে পাশ করেন? লর্ড বেন্টিং। সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়ের উদ্যোগে। সত্যবিলোপ নীতি আরোপ করেন কে? সত্যবিলোপ নীতি আরোপ করেন লর্ড ডালহৌসি। কত সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয়? 1853 সালে। ভারতীয় উপমহাদেশে বা এই উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করা হয় কত সালে? 1861 সালে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। লর্ড রিপন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? 1878 সালে। বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক কে? লর্ড রিপন। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন? দাদাভাই নওরোজি। বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় কত সালে? 1905 সালে। ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? 1905 সালে। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে। কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? চারটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে কার্জন হল কিন্তু ব্রিটিশ আমলের স্থাপত্য। মজনু শাহ কে ছিলেন? মজনু শাহ ছিলেন ফকির বিদ্রোহের নেতা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহের নাম কি? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ফকির আন্দোলন সংগঠিত হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। ময়মনসিংহ ও শেরপুরে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন? ফকির মজনু শাহ। কত সালে নীল কমিশন গঠন করা হয়?
1860 সালে কি কারণে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয়? নীল চাষীদের বিদ্রোহের ফলে। বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় কত সালে? 1862 সালে। বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করা হয় কোথায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুষ্টিয়াতে। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? তিতুমির। তিতুমিরের দুর্গের মূল উপাদান কি ছিল? বাঁশ। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারকেলবাড়িয়াতে অবস্থিত। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? তো 4টি অপশন দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে ফরায়েজি আন্দোলন ছিল অন্যতম। হাজী শরিয়াতুল্লাহ বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাদারীপুর জেলায়। ফরায়েজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? দুদু মিয়া। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হুগলি জেলায়। এত ধন দৌলত বিলাচ্ছ কেন? তুমি কি দানবীর মহসিন হলে নাকি? এই বাক্যে কোন মহসিনের কথা বলা হয়েছে? হাজী মোহাম্মদ মহসিনের কথা বলা হয়েছে। দি স্পিরিট অব ইসলাম এই গ্রন্থটির লেখক কে? সৈয়দ আমির আলী। আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? স্যার সৈয়দ আহমেদ। কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না? আলিগড় আন্দোলন ব্রিটিশ বিরোধী ছিল না। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিপ্লব। পাক ভারত বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়? 1857 সালে। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের কোন তারিখে? 29 মার্চ। সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। 1857 সালে প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয় কোথা হতে? মিরাট হতে প্রথম শুরু হয়। 1857 সালে সংগঠিত সিপাহী বিপ্লবের সাথে সম্পৃক্ত পার্ক কোনটি? বাহাদুর শাহ পার্ক। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শের শাহ। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে ছিলেন? স্যার টমাস রো। ইংরেজ বণিকগণ সরাসরি বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন কার সময়ে অর্থাৎ কোন আমলে? সম্রাট শাহজাহানের আমলে। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? হল্যান্ডের নাগরিক। ইউরোপের একটি দেশের অধিবাসীরা দিনেমার বলা হয়, দেশটির নাম কি? দিনেমার বলা হয় ডেনমার্কের অধিবাসীদেরকে। ওলন্দাজরা কখন ভারতে আসেন? 1602 সালে। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন কত সালে? 1974 সালে। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? ওয়ারেন হেস্টিং। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে? লর্ড বেন্টিং। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? 1878 সালে। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। বঙ্গপ্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন কে? লর্ড কার্জন। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন? বামফিল্ড ফুলার। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মাউন্টব্যাটেন কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেনের সময়ে। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? ওয়ারেন হেস্টিং। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। ভারতের কোন রাজ্যে অতীতে মহীশূর নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে কর্ণাটক। মহীশূর নামে পরিচিত ছিল। 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? বঙ্গভঙ্গের সাথে জড়িত। বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? প্রশাসনিক সংস্কার ছিল। স্বদেশী আন্দোলন কি? ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে? নেতৃত্ব দান করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে? বাংলাদেশের ঢাকা শহরে। প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন? তিনি মাস্টারদাস সূর্য সেনের শিষ্য ছিলেন। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করেন? বোমা নিক্ষেপ করেন ক্ষুদিরাম। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? 1930 সালে। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? দক্ষিণ আফ্রিকাতে। কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন? মহাত্মা গান্ধীজি। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন? তিনি সম্পাদনা করতেন ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি। মহাত্মা গান্ধীর হত্যাকারী কে? মহাত্মা গান্ধীর হত্যাকারী ছিলেন নাথুরাম গডসে। অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে মাওলানা মোহাম্মদ আলী। জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়নি, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গাফফার খান। কে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন? লাহোর প্রস্তাব উপস্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাব ছিল ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়? 23শে মার্চ 1940 সালে। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়? উত্থাপিত হয় 23শে মার্চ 1940 সালে। একে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় কোথায়? লাহোরে। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। কোন নেতা জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করে? শেরে বাংলা একে ফজলুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলার অধিবাসী ছিলেন? তিনি বরিশালের অধিবাসী ছিলেন। বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন?
শেরে বাংলা একে ফজলুল হক। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? শেরে বাংলা একে ফজলুল হক। বাংলার ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয়? শেরে বাংলা একে ফজলুল হকের আমলে। এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হয় কত সালে বা কবে? 1956 সালে। কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেনের সময়ে। 1947 সালের সীমানা কমিশন কি নামে পরিচিত? র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত। সিলেট জেলায় বেঙ্গলি কাদের বলা হয়? বেঙ্গলি বলা হয় সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠীকে। 1947 সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন সিরিল র্যাডক্লিফ। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে ভারতে প্রেরিত ব্রিটিশ মন্ত্রী মিশনের সদস্য কতজন ছিল? 3 জন ছিল। নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো হরিকেল বাংলার প্রাচীন জনপদ। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? 4টি অপশনের ভিতরে অ্যান্সারটি হবে মহেস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম জনপদ। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পিরোজপুর জেলা চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল। কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত ছিল? কুষ্টিয়া বঙ্গ জনপদের অবস্থিত ছিল। সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সিলেট এবং চট্টগ্রাম হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত ছিল বর্ধমান জেলায়। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? বাংলার প্রাচীনতম বন্দরের নাম ছিল তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে বেদ। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? বাংলার আদি জনপদের অধিবাসীরা নিষাদ জাতির অন্তর্ভুক্ত ছিল। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? ইবনে বতুতা মরক্কোর পর্যটক ছিলেন। মাহুয়ান কোন দেশি পর্যটক ছিলেন, অর্থাৎ কোন দেশের পর্যটক ছিলেন? মাহুয়ানও চীনের পর্যটক ছিলেন। পরিব্রাজক হল পর্যটক। মেগাস্তিনিস ছিলেন একজন ভূগোলবিদ। মেগাস্তিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত ছিলেন। মেগাস্তিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? তার ইন্ডিকা গ্রন্থে। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন? ইবনে বতুতা এসেছিলেন হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করার জন্য। বাংলার প্রথম চৈনিক পরিব্রাজক কে? বাংলার প্রথম চৈনিক পরিব্রাজক ফাহিয়েন। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? ফাহিয়েন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে। সফরনামা গ্রন্থের রচয়িতা কে? সফরনামা গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? ইবনে বতুতা ভারতে এসেছিলেন মুহাম্মদ বিন তুগলকের আমলে। ইবনে বতুতার গ্রন্থের নাম কি? ইবনে বতুতার গ্রন্থের নাম কিতাবুল রেহেলা। গঙ্গা রিডি সম্পর্কে জানার উৎস, অর্থাৎ গঙ্গা রিডি সম্পর্কে জানা যায়
গ্রিক লেখকদের বিবরণ থেকে। গঙ্গারিডায় রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি কে ছিলেন? গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি? প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ। কৌটিল্য কার নাম? কৌটিল্য প্রাচীন অর্থশাস্ত্রবিদ ছিলেন। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন। পাটালিপুত্র রাজধানী ছিল? মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র। কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়নশিল্পের উল্লেখ পাওয়া যায়? বয়নশিল্পের উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? প্রাচীন ভারতের স্বর্ণযুগ গুপ্ত যুগ। ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? গুপ্ত যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? মহাকবি কালিদাস গুপ্ত যুগের কবি ছিলেন। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণে। মাৎস্যন্যায় সম্পর্কে জানার উৎস সান্ধ্যকর নন্দীর বিবরণ। ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ। মহাসামন্ত কার উপাধি ছিল? মহাসামন্ত রাজা শশাঙ্কের উপাধি ছিল। প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণে। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান কোথায় ছিল? মুর্শিদাবাদে। মাৎস্যন্যায় নির্দেশ করে শশাঙ্ক পরবর্তীকাল। হর্ষচরিত্র গ্রন্থটি রচনা করেন বাণভট্ট। মাৎস্যন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? এটি আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থাকে বোঝাত। তাম্রলিপি কি? তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে শাসনাদেশ। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন রাজা গোপাল। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি ছিল? পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র। বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মের ছিল? বৌদ্ধ ধর্মের ছিল। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? পাল যুগের নিদর্শন। অষ্টাসাহসিকা প্রজ্ঞা পারমিতা কি? এটি একটি বৌদ্ধ পুঁথি। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? সো অপশন অনুযায়ী এখানে অ্যান্সারটা হবে লক্ষণ সেন, কিন্তু শেষ হিন্দু রাজা ছিলেন কেশব সেন। সেন বংশের আদি নিবাস দাক্ষিণাত্যে ছিল। সেন রাজাদের ধর্ম কি ছিল? হিন্দু ধর্ম, অর্থাৎ হিন্দু ধর্মের ছিল তারা। কলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজা বল্লাল সেন কলিন্য প্রথা চালু করে। দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচয়িতা কে? এই গ্রন্থ দুটি রচয়িতা বল্লাল সেন। নিচের কোন প্রত্নস্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? চারটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সার হবে ওয়ারি বটেশ্বর। বাগদাদের প্রসিদ্ধ খলিফা হারুন আর রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে কোথায়? হারুন আর রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে পাহাড়পুরে। বৈরাগীর ভিটা অবস্থিত মহাস্থানগড়ে।
নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনো স্থান পায়নি? মহাস্থানগড়। সোমপুর মহাবিহার কত সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়? 1985 সালে। পাহাড়পুর প্রত্নস্থান কোন জনপদে অবস্থিত ছিল? বরেন্দ্র জনপদে অবস্থিত ছিল। বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিদ্যমান রয়েছে পাহাড়পুরে। সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত? সত্যপীরের ভিটা অবস্থিত নওগাঁর সোমপুর বিহারে। সীতাকোট বিহারের অবস্থান কোথায়? সীতাকোট বিহারের অবস্থান দিনাজপুরে। কে কুমিল্লার ময়নামতি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন? ময়নামতি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন দেবপাল। ভোজবিহার অবস্থিত কুমিল্লাতে অবস্থিত। ভাসুবিহার কোন জেলা অবস্থিত? ভাসুবিহার অবস্থিত বগুড়াতে। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নওগাঁতে অবস্থিত। বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ। সুলতানি আমলের স্থাপত্য কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ৬০ গম্বুজ মসজিদ সুলতানি আমলের স্থাপত্য। মধ্যযুগে উলুগ খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্য কর্মটির নাম কি? উলুগ খান নির্মাণ করেন ৬০ গম্বুজ মসজিদ। ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত ৬০ গম্বুজ মসজিদ। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? আলাউদ্দিন হোসেন শাহর আমলে বিশেষ সমৃদ্ধি ঘটেছিল। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের শাসনকাল কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে ১৩৩৮ থেকে ১৩৪৯ সাল পর্যন্ত তার শাসনকাল ছিল। শাহী বাঙ্গালা অথবা শাহী বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? শাহী বাঙ্গালিয়ান বলা হতো শামসুদ্দিন ইলিয়াস শাহকে। পারস্যের কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহকে দিওয়ানা লিখে পাঠিয়েছিলেন? দিওয়ানা লিখে পাঠিয়েছিলেন হাফিজ সিরাজি। সুবা বাংলা অর্থাৎ সুবা বাংলা বলতে বোঝাতো বাংলা, বিহার এবং উড়িষ্যা। সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময়ে। হোসেনি দালান কে নির্মাণ করে? হোসেনি দালান নির্মাণ করে মীর মুরাদ। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? লালবাগের দুর্গ। লালবাগ দুর্গ অবস্থিত ঢাকার লালবাগে। লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নাম আরঙ্গবাদ দুর্গ। কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? বাংলার শাসনভার গ্রহণ করেন ১৫৭৬ সালে। গৌড়ের নাম জান্নাতাবাদ কে রাখেন? জান্নাতাবাদ রাখেন সম্রাট হুমায়ুন। একসময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল? মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মাকসুদাবাদ। বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন কে? পুনর্গঠন করেন মুর্শিদ কুলি খান। বাংলার মুসলিম শাসন আমলে আব ওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? আব ওয়াব শব্দটি ব্যবহৃত হতো খাজনা আদায়ের ক্ষেত্রে। নবাব সুজাউদ্দিন খানের শাসনামল কোনটি? সুজাউদ্দিন খানের শাসনামল ছিল ১৭২৭ থেকে ১৭৩৯ সাল পর্যন্ত। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিল? সিরাজউদ্দৌলার পিতার নাম ছিল জয়েন উদ্দিন। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ।
অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি? হলওয়েলের তৈরি। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? পলাশীর যুদ্ধে পরাজিত হন। নবাব মীর কাসিমের বাংলার শাসনকাল 1760 থেকে 1764 সাল পর্যন্ত ছিল। বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? বক্সারের যুদ্ধ সংগঠিত হয় 1764 সালে। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? মসলিন কাপড় তৈরি হতো মুঘল আমলে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে ত্রয়োদশ শতকে। মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু ছিলেন সম্রাট আওরঙ্গজেব। সুলতানি আজম উপাধি কে লাভ করেছিলেন? সুলতানি আজম উপাধি লাভ করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কুচবিহারে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটেছিল? পানিপথের প্রথম যুদ্ধের ফলে। প্রথম পানিপথের যুদ্ধ কখন হয়? প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম কি? নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় রেঙ্গুনে। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? 1556 সালে সংগঠিত হয়। মারাঠা শাসকের উপাধি কি ছিল? উপাধি ছিল পেশোয়া। মুঘল শাসনামলের কোন ক্রমটি ঠিক আছে? বাবার হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে। সো বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীর, এই ক্রমটি সঠিক আছে। সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? পঞ্চম শাসক। বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ বাঘ। সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম কি ছিল? পিতৃরাজ্যের নাম ছিল ফারগানা। তুজুক-ই-বাবরি গ্রন্থটি কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় রচিত। গ্রন্থগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন কোন সম্রাট? সম্রাট হুমায়ুন। কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? জিন্দা পীর বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে। দ্বীন ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। টোডরমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত? রাজস্বের সঙ্গে জড়িত। সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের স্বাক্ষর রাখেন টোডরমল। টোডরমল কে? টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্য সামরিক কর। তানসেন কোন সম্রাটের সভাগায়ক ছিল? সম্রাট আকবরের সভাগায়ক ছিল। সম্রাট আকবরের সমাধি কোথায় ছিল? আকবরের সমাধি ছিল সেকান্দায়। ফতেপুর সিক্রি কোন মুঘল শাসকের আমলে নির্মিত? সম্রাট আকবরের আমলে নির্মিত। আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল।
শেষ মুঘল সম্রাটের নাম কি? শেষ মুঘল সম্রাটের নাম দ্বিতীয় বাহাদুর শাহ। ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে? ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন মোহাম্মদ বিন কাসিম। বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ অথবা বাকরগঞ্জ। বাংলার ভেনিস বলা হয় যে শহরকে? বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। সিলেটের অপর নাম কি? সিলেটের প্রাচীন নাম ছিল জালালাবাদ। রাজশাহীর আদি নাম কি ছিল? রাজশাহীর আদি নাম ছিল রামপুর বোয়ালিয়া। গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? দিনাজপুরের পূর্ব নাম। কুষ্টিয়ার পূর্ব নাম কোনটি? কুষ্টিয়ার পূর্ব নাম ছিল নদিয়া। বাগেরহাটের প্রাচীন নাম ছিল খলিফাতাবাদ। মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল জাহাঙ্গীরনগরে। ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে? জাহাঙ্গীরনগর করা হয় 1610 সালে। ঢাকা থেকে ঢাকা করা হয় কত সালে? ঢাকা থেকে ঢাকা করা হয় 1982 সালে। পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? পাঁচ বিবির মাজার অবস্থিত সোনারগাঁয়ে। পানামা কোন জেলায় অবস্থিত? পানামা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। তাজমহল কে প্রতিষ্ঠা করেছেন? তাজমহল প্রতিষ্ঠা করেছেন সম্রাট শাহজাহান। পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। ইউরোপ থেকে ভারতবর্ষে আগমনের পথ আবিষ্কার করেন কে? পথ আবিষ্কার করেন বার্থোলোমিউ দিয়াস। তুর্কিরা কনস্ট্যান্টিনোপল জয় করে কত সালে? 1453 সালে। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের পথ আবিষ্কার করা হয় কত সালে? 1487 সালে। ভারত ত্যাগকারী সর্বশেষ ইউরোপীয় গোষ্ঠী কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে পর্তুগিজরা। উপমহাদেশে ফরাসিদের উপনিবেশ ছিল কোথায়? ফরাসিদের উপনিবেশ ছিল চন্দননগরে। ইংরেজরা কত সালে বাংলায় আগমন করেন? ইংরেজরা বাংলায় আগমন করেন 1600 সালে। কালিকট বন্দরে প্রথম পৌঁছায় কারা? অর্থাৎ কালিকটে প্রথম পৌঁছায় পর্তুগিজরা। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা আলবুকার্ক। ফিরিঙ্গি কাদেরকে বলা হতো? ফিরিঙ্গি বলা হতো পর্তুগিজদের। ফিরিঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? ফিরিঙ্গি ফার্সি ভাষার শব্দ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক বণিক সংঘ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 218 জন সদস্য নিয়ে গঠিত হয়। ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ ভারতে আগমন করেন ফরাসিরা। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় 1600 সালে। কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেয়? সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেয় সম্রাট জাহাঙ্গীর। ইংরেজরা কাশিম বাজারে কুটি স্থাপন করে 1658 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল কলকাতা। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চার্নক। কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন? ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন ইংল্যান্ডের কোম্পানি। রাজশাহীর
বড় কুটি নির্মিত হয় ডাচ আমলে। রাজশাহীর বড় কুটি কাদের কীর্তি? ওলন্দাজ বা ডাচদের কীর্তি। রানী ভবানীর রাজবাড়ি অর্থাৎ রানী ভবানীর রাজবাড়ি অবস্থিত নাটোরে। বক্সারের যুদ্ধের ফলে ইংরেজরা দেওয়ানি লাভ করে। কোম্পানি দেওয়ানি লাভ করে অর্থাৎ কোন চুক্তির মাধ্যমে কোম্পানি দেওয়ানি লাভ করে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করে দ্বিতীয় শাহ আলম। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডায়োসি কোন রাজ্যটি অধিকার করেন? নাগপুর রাজ্যটি অধিকার করেন। ভারতে সর্বপ্রথম কার সময়ে রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় লর্ড ডায়োসির আমলে। বঙ্গ ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন কে? অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন লর্ড ক্যানিং। সূর্যাস্ত আইন চালু হয় কত সালে? সূর্যাস্ত আইন চালু হয় 1793 সালে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় 1784 সালে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। টিপু সুলতানের রাজ্যের নাম কি ছিল? টিপু সুলতানের রাজ্যের নাম ছিল মহীশূর। মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন? সম্রাট ওয়েলেসলির সাথে সর্বশেষ যুদ্ধ করেন। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে? বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। মল্লি মিন্টু সংস্কার আইন পাশ হয় কত সালে? মল্লি মিন্টু সংস্কার আইন হয় 1909 সালে। মন্টেগু স্যামসফোর্ড সংস্কার আইন হয় 1919 সালে। গভর্নর জেনারেল পদটিকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 1858 সালে। ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? ভারতবর্ষের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল 1757 থেকে 1857 সাল পর্যন্ত। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে? শাসনের অবসান হয় 1858 সালে। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? 1858 সালে অর্পিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অক্টোভিয়াম হিউম। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা কে ছিলেন? যুব বিদ্রোহের নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন? ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রামে। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে। প্রথম কত সালে বঙ্গভঙ্গ বা বাংলা বিভক্ত করা হয়? প্রথম বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? দ্বিতীয়বার দ্বিখণ্ডিত হয়েছিল 1947 সালে। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফরে আসেন 1911 সালে। কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে পড়ে না রেশমি চুড়ি বঙ্গনারী গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেছিলেন? অ্যান্সারটা হবে কবি মুকুন্দ দাস। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত কোথায়? জালিয়ানওয়ালাবাগ অবস্থিত
পাঞ্জাবের অমৃতসরে। জালিয়ানওয়ালাবাগ পরিচিত নৃশংসতার জন্য পরিচিত। গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধী স্মৃতি জাদুঘর অবস্থিত নোয়াখালী জেলায়। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় 1923 সালে। যে আইনের মাধ্যমে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়? বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয় 1935 সালের ভারত শাসন আইন দ্বারা। 1935 সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিভক্ত করা হয়? বিভক্ত করা হয় ব্রহ্মদেশকে। 1935 সালের ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা ছিল? জরুরি ক্ষমতা ছিল গভর্নর জেনারেলের হাতে। সমাজ সেবক হলেও সমাজ সংস্কারক নন কে? অ্যান্সারটা হবে হাজী মোহাম্মদ মহসিন। মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছিলেন কে? হাজী মোহাম্মদ মহসিন। কার প্রচেষ্টায় কলকাতার আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয়? আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় নওয়াব আব্দুল লতিফের উদ্যোগে। বাঙালি মুসলমানদের শিক্ষা প্রসারে মোহামেডান লিটারেসি সোসাইটি প্রতিষ্ঠাতা কে? মোহামেডান লিটারেসি সোসাইটির প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল লতিফ। ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত স্যার সৈয়দ আহমদ খান। এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।